নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি আপনাদের খাদানের একটা এক্সক্লুসিভ দেব। এই খাদান সিনেমাটা কিন্তু এই বছরের সবচেয়ে চর্চিত সিনেমা। যতই টেক্কা বেরোক, মানে টেক্কার যতই কথা হোক তা হোক, পাশাপাশি কিন্তু দেখলে খাদান কিন্তু অনেক বেশি চর্চিত সিনেমা। কারণ প্রায় 6 বছর বাদে দেব একটি কমার্শিয়াল সিনেমা করছে। তার লাস্ট কমার্শিয়াল সিনেমা আমার ঠিক নাম মনে পড়ছে 2017 সালে রিলিজ করেছিল সম্ভবত, তার লাস্ট কমার্শিয়াল সিনেমা। তারপর থেকে সমস্ত যে সিনেমা রিলিজ করেছে সবই প্যারাল টাইপের সিনেমা। তো এইবার প্রথমবার সে খাদানের মাধ্যমে ব্যাক করছে, এবং শুধু তাই নয়, এই প্রথম খাদান সিনেমাটাতেই সে দেব ডবল মানে দ্বৈত ভূমিকাতে অভিনয় করছে, বাবা এবং ছেলে। এর আগে কিন্তু কোনো সিনেমাতে দেবের কিন্তু ডবল রোল দেখা যায়নি। এর পাশাপাশি যিশু ভিলেন, এবং যিশুর যে লুকসটা সেটা কিন্তু প্রায় ভাইরাল। এইরকম লুকসে যিশুকে আজ পর্যন্ত দেখাই যায়নি। এখানে সে একটা কীর্তনিয়ার চরিত্র করছে এবং একটা সাসপিসিয়াস ভিলেন। সেখানে বাবার সঙ্গে রাইভেলারি আছে, এবং আমার ছেলের সঙ্গেও যখন থাকবে তখন রাইভেলারি আছে। যে কোনো একটা মোশন পোস্টার রিলিজ করলে সেটা প্রায় ভাইরাল হয়ে যাওয়ার মতন অবস্থা হচ্ছে। অলরেডি এর দুখানা স্কেডিউল কমপ্লিট হয়ে গিয়েছে, এবং 3 নম্বর স্কেডিউলটা হবে হয়তো ভোট হলে গেলে, ভোট চলে যাওয়ার পরে সম্ভবত 3 নম্বর স্কেডিউলটা হবে। এবং খাদানের মোটামুটি যে টেন্টেটিভ রিলিজ ডেট রেখেছে যে এটা 28শে জুন, এটা কথাবার্তা চলছে। এমন হতে পারে যে 28শে জুন যদি রিলিজ না হয় তাহলে হয়তো নেক্সট ইয়ার রিলিজ করবে। তার কারণ দেখুন, 15ই আগস্টে তো রিলিজের কোনো সম্ভাবনা নেই। তারপরে আছে পূজাতে টেক্কা রিলিজ করছে পুজোর সময়, এবং যে ডিসেম্বর মাসে সেই সময় কিন্তু যে বেঙ্গল টকিজের সিনেমা যেটা ডেট করছে, সেই সিনেমাটা রিলিজ করার কথা। তো স্বাভাবিকভাবে এই বছর আর কোনো ডেট নেই, দিওয়ালিতে রিলিজ করবেই না, তো স্বাভাবিকভাবে এটা পরের বছর চলে যেতে পারে। কিন্তু একমাত্র 28শে জুন এটা রিলিজ করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তো কিছুদিন আগেই আপনারা দেখেছিলেন যে বনি সেনগুপ্ত একটা ইন্টারভিউতে বলেছিল যে খাদানের তাকে একটা চরিত্রের জন্য অফার করা হয়েছিল, কিন্তু সেই চরিত্রটা করছে না। কারণ সে মনে করছে অ্যাজ এ হিরো সেই চরিত্রটা করলে, কারণ সেই চরিত্র অনেক বেশি ধূসর চরিত্র, তাকে অনেকটা এখন পশ্চাতে হবে, মানে অনেকটা ডাউন হয়ে যাবে। যদিও সে তার কোনো সিনেমায় আজ পর্যন্ত বলতে পারে হিট হয়ে, হিট তো দূরে করার বিয়াস্ট হয়েছে, কিন্তু তথাপি সে এই সিনেমাটা ছেড়ে দিয়েছে। তো এই চরিত্রটা কিন্তু করছে হচ্ছে জন ভরচাল, যে মূলত সিরিয়াল করে থাকে। বোঝে না সিরিয়ালটা তার প্রথম সিরিয়াল ছিল। এর পাশাপাশি সে সিনেমাও করেছে দেবের বিপরীতে এর আগে, প্রধান এবং তারপরে গোলন্দাজ। তো এই চরিত্রটা মানে যেটা বনি সেনগুপ্ত ছেড়ে দিয়েছে, সেই চরিত্রটা এখন জন ভট্টাচ করছে, এবং এটা হচ্ছে যিশু সেনগুপ্ত ছেলের চরিত্র। এটাও কিন্তু একদম ধূসর চরিত্র, মানে বুঝতে পারছেন বাবার সঙ্গে ফেস অফ হবে হচ্ছে যিশু ভার্সেস দেব, আর এদিকে হবে জন ভার্সেস দেব। মানে বাবাও যেরকম লড়াই করবে শয়তানের বিরুদ্ধে, সেরকম ছেলেকেও লড়াই করতে হবে। মানে চরিত্রটা কিন্তু মারাত্মক হতে চলেছে এই সিনেমাটা। এবং এই সিনেমার বাজেট যতদূর যা জানা যাচ্ছে প্রায় 4 কোটি টাকা। অলরেডি দুখানা শিডিউল কমপ্লিট হয়ে গেছে, এবং এর পরবর্তী শিডিউল গুলো সম্ভবত ভোটের পরে হবে, তবে ভোটের মাঝেও হতে পারে। এই বিষয়ে এখন কোনো কনফার্মেশন আসেনি, তবে যা টেন্টেটিভ ডেট রাখা হয়েছে রিলিজের সেটা হচ্ছে 28শে জুন। তো দেখা যাক আলটিমেটলি কি হয়। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।